আসসালামু আলাইকুম। আমি জাল পাতিছি, মাছ ধরতে আসলাম। আপনারা দেখতে থাকেন। আমি মাছ মারতে থাকি। আজকে বৃষ্টি হয়নি তো, বুঝছো? বৃষ্টি না হওয়ার কারণে মাছ কম হয়ে গেছে। মাছ লাগিয়েছে।
আমরা বাড়ি যাব। মাছ মারা যারা শেষ হয়ে গেল। এখন আপনারা চারিদিকে চেয়ে দেখেন যে কীভাবে পানি বাড়তিছে, বৃষ্টি, মেঘের ঘন ঘটা। এ ঘের বেড়ি আর থাকবে না, এবারে সব ভেসে যাবে মনে হয়, কারণ এবারে পানির খুব চাপ। হ্যাঁ, এখন বাড়ি যে কি করা যায় চিন্তা ভাবনা করতে হবে। নেট দেবো কি কী দেবো চিন্তা ভাবনা করে একটা কিছু করতে হবে। ঘেরের পাড় সব ভেসে যাচ্ছে, এখনই ভেসে যাচ্ছে, এখন আষাঢ় মাস, আর এখনও তো সামনে অনেক দিন বাকি। যাই হোক, আল্লাহ ভরসা। আপনারা ভিডিও দেখতে থাকেন, দেখেন, আমরা আরও কাজ আছে সেগুলো করি। অন্ধকার আর অন্ধকারই আসতেছে, বিশাল অন্ধকার। ঘের বেড়ির অবস্থা ভালো না। আসো আমরা বলদটা ভাই তো দিন পানিতে টইটুম ভরিয়ে গেছে, বুঝছো? একেবার সে কত পানি, আবার সেই বছরের মতো আবার আর একটা বিপদ। বের করি আর মানুষের শান্তি আছে। গত বছর তো মানে দেখতে দেখতে তোমার হলো ঘের বাড়ি ভেসে গেল, এবারও সেই অবস্থা। নেট দিয়ে আসছি সেই থেকে হাঁটু পানি, আর এইবার সেই অবস্থা হয়েছে। হ্যাঁ, সে কি অবস্থা না দেখলে বোঝা যাবে না যে অবস্থা কি, কতবার। আমরা তো এই একটা জিনিসই 3-4 জিনিসের খাবার হয়ে যাচ্ছে। আশের খাবার, মানুষের খাবার, বুঝছো? মাছও যে লাফায় চলে যাচ্ছে, বুঝলি, টাকি মাছগুলো যে পানির ভিতরে যে লাফায় যাচ্ছে। কে যে রান্না বান্না করেছে, বৃষ্টির সময় রান্না করতে খুব কষ্ট হচ্ছে। আসলে কি করব, বৃষ্টির সময় রান্না করাটাই হয়ে গেছে সমস্যার ব্যাপার। চারিদিকে কাদা, পানি, বিভিন্ন সমস্যা। এখন বিলে গেছিলাম, মাছ মারলাম, মাছ আনলাম। আমার গৃহিণী উনি রান্না বান্না করলো, আমার মেঘ আসতেছে। আমরা এভাবে ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে এখন খাবো। আমি একটু ফুলতলায় যাব, আমার কিছু কেনাকাটার আছে। খাওয়া দাওয়া করে আমি সেই দিকে যাব। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে জানাই আপনাদের জন্য। আমার একটু চাওয়া যে একটু সাবস্ক্রাইব করে দেবেন।